ইন্তেকালের সময় বিশেষ ঘটনা এতটুকুই, আমি তো তখন ছিলাম 1 মাসের উপরে হবে, নিকেতন, গুলশান নিকেতন ভান্ডার মঞ্জিলে তিনি শায়িত, অসুস্থের ভান ধরে। ওনার আওলাদেরা, শাহজাদারা ওনাকে লন্ডন নিতে চাইছে, বিমান ভাড়া করতে চাইছে, আরো অনেক কাহিনী। হ্যাঁ, কিন্তু সৌদি আবার যাইতে রাজি হননি। তখন সৌদি আবার খেদমতে আমি ছিলাম, মাদারীপুরের খাদেম ওহাব ভাই ছিল। ওহাব ভাইকে বলছে, তুমি যদি কোনো আশেখান আমার সাথে সাক্ষাৎ করতে আসে, হ্যাঁ তুমি টাকাটা রাখবে। উনি আজীবন কি কয়, ওনার খেদমতের বয়স, সে কেশিয়ার ছিলেন, ক্যাশ ক্যাপিটাল। আমি আবার ওই সমস্ত দ্বারের কাছে ছিলাম না। আমাকে বাবাজান বলতেন তুমি তবরক দিও। অসুস্থ হতো, বাবাজান তবরক দিত না, তারপর বাবাজান বলছে মালা সাহেবে তবরক দিবে, তুমি ক্যাশ যারা আসবে নজরানা দিলে এটা রাখো। এইভাবে 1 মাস 1.5 মাসের মতো ছিলাম। আর ওনারা আওলাদে, শৈবাবার আওলাদে ফাঁকারা তো বিভিন্ন কাজে ব্যস্ত। মজিবুল বশর আল হাসানি তখন মেজবান্ডার শরীফে মুরিদ মস্তান বা আশেকানদেরকে নিয়ে আসে। হ্যাঁ, এখান থেকে বাবাজানকে নিয়ে গেছে। তারা বলল যে লন্ডন নিবে, হিন্দুস্তান নিবে, কোথায় নিবে চিকিৎসার জন্য। বাবাজান কোথাও যাইতে রাজি হন নাই। বাবাজান একটা কথা বলছেন, আমি তখন বাবাজানের সামনেই। বাবাজান বলছেন যে 10ই মাঘ, সামনে 10ই মাঘ আমার হজরত আহমদুল্লাহ কাবলা কাবার, অর্থাৎ হজরত শৈবাবার বাসায় হজরত কাবলা কাবার উরস শরীফ, 10ই মাঘ হজরত কাবলা কাবার উরস শরীফ। হজরত কাবলার কাবার উরস শরীফ শেষ করে আমাকে আমার মালিক যে দিকেই দিবে আমি সেদিকে যাব, তোমরা আমাকে ভান্ডার শরীফে নিয়ে যাও। কি ঠিক আছে? তখনই ওনারা কি করলেন, সব প্ল্যান প্রোগ্রাম বাদ দিয়ে বাবাজানকে ভান্ডার শরীফ নিয়ে আসলেন। ভান্ডার শরীফ আনার পর 3 দিন ছিলেন। 1 দিন ছিলেন, 2 দিন ছিলেন, তৃতীয় দিনের দিন, সেদিন ছিল রবিবার যত সম্ভব, এই চট্টগ্রাম কি হাসপাতাল জানি এটা, খুলশিতে, খুব নাম করা একটা প্রাইভেট হসপিটাল, বলো না, খুলশিতে আকবর থানা আর কি, আরে ক্রিসেন্ট নাকি জানি এই জাতীয়, যাও কেটা আমি হাসপাতালের পর এখানে নিয়ে গেছে। তাও সৌদি আরব যাইতে রাজি ছিলেন, একরকম জোরপূর্বক নিয়ে গেছেন। আর এদিকে এখনো জিন্দা আছেন, আপনার প্রয়োজনে খোঁজ নিতে পারবেন যদি ঢাকায় থাকেন। তেজগাঁও হাজি নূর আহমদ, নুরুল আলম, হাজি নুর এখনো জিন্দা আছেন। ওনাকে আমার সামনে বলছে এই নিকেতনে যে নুরু, আমি বহু বছর, ভালোই হয়েছে মাওলা সাহেব তোমাকে খোঁজ করে নিয়ে, অর্থাৎ বাবাজান অসুস্থ বলতেছে, আসলে কিন্তু কোনো ডাক্তার কবিরাজে কোনো চিকিৎসায় ওষুধ টষুধ খাইতেছে না। এখন এটা উনি জানেন, ওনার কুদরতি পাওয়ার, বেলায়েতের পাওয়ার ওনার খোদায় জানেন, আমরা তো আর কিছু বলতে পারি না। বললাম এই 1-1.5 মাসের মধ্যে কোথাও নাই। এর আগে আরো কথা রয়েছে, মুজিবুল বশর আল হাসানি ইন্ডিয়া যাবে, তখন শফিবাবু বলছে আগে মাওলা সাহেব যাবে। তখন আমাকে শফিবাবু কি করলেন, 1 মাসের ভিসা দিয়ে পাঠাইছেন অর্গানাইজের জন্য হিন্দুস্তান। কথা বুঝছেন? আমি সেখানে, তখন এই মোবাইল নেই, সেবা লাইন ছিল, ওয়ারলেসের মাধ্যমে চলতো। খেয়াল আছে আপনার? কি জানি এটার টেলিটক না জানি কি, এই সেবা লাইনে মুজিবুল বশর মাইজভান্ডারি মুজিব বাবা টেলিফোন দিলেন আগরতলা, সেখান থেকে সোনামুড়া। তো ওখান থেকে খবর আসছে এই ব্যাপার, বাংলাদেশ থেকে কে আসছে, বিষয় করি ফাটেছিল 1 মাসের, গোটা ভারতে আমি যাব, অর্গানাইজ করবো, জায়গা দেখবে, এরপর আমি মুজিবুল বশর আল হাসানি কেবলা কাবাকে নিয়ে মাহফিলে যাব। কথা বুঝলেন না? এই প্ল্যান প্রোগ্রাম নিয়ে আমাকে পাঠাইলো। এখন 1 সপ্তাহ পরেই হ্যাঁ হঠাৎ টেলিফোন গেছে। তখন আমাকে যে একজনের খবর দিলে যে এই কারণ, কোথায় কয় অমুক বাড়িতে, ওই যে কি কয় মোবাইল, হ্যাঁ দৌড়ে গেলাম। কি কয় যে মাইজভান্ডার শরীফ থেকে, বাংলাদেশ মাইজভান্ডার শরীফ থেকে মুজিব বাবা টেলিফোন দিচ্ছে। সম্পূর্ণ দাও তো দিল। হ্যালো মাওলা সাহেব, চিটাঙ্গা বাসায় কি, তুমি কোথায়? আমি এখানে। হ্যাঁ আগামী দিন আগরতলা শহরে যাব মিটিং করতে। না দরকার নাই, বাবাজান অসুস্থ, আমি বাবাজানকে ঢাকায় পাঠিয়ে দিছি, তুমি তাড়াতাড়ি সেখান থেকে বের হয়ে যেমনে পারো তুমি ঢাকাতে চলে যাও। তারপর আমি আখাউড়া দিয়ে বর্ডার পাস হয়ে বস আমি ঢাকায় গেছি। যাই হোক, যাওয়ার পরে 1 থেকে 1.5 মাস বাবাজানের ওখানে
আমার ওয়াশরুমের কাজকর্ম এই ব্যতীত আর কোথাও আমি যেতে পারি নাই এক সেকেন্ডের জন্য। বাবাজানের নির্দেশ ছিলাম। এরপরে বান্ডার শরীফ গেলাম। যাই হোক, বাবাজান নূর মোহাম্মদ মডার্ন ইলেকশনের মালিক, তেজগাঁও শিল্পনগরী এলাকায়, উনি কোম্পানি বাবাজানের মুরিদা। আমি এইভাবে বড় বড় যারা ছিল কোম্পানি, এদেরকে পুরান মানুষ যারা আমার ফিরবে, এদেরকে নিয়ে যেতে বাবাজানের অসুস্থতার কথা বলে, বলছেন নি কথা। তখন উনি বলছেন যে, এই নূর মোহাম্মদ, তুমি আসছো, মানুষ তোমাকে আনছে, খুব ভালো কথা। এই অসংখ্য কেরামতের মধ্যে একটি বলতেছি, তুমি রোববারে বান্ডার শরীফ যাবা, শনিবারে তুমি বান্ডার শরীফ যাবা, রোববারে তোমার সাথে আমার মিটিং আছে। কারণ সোমবার আমি কোথায় যাই এখন আমি তোমাকে বলবো না। আমি সেইভাবে বললাম। উনিও বান্ডার শরীফ গেছে, এখন আমাকে বেড়াই ধরি। এখন গেছে বান্ডার শরীফ, যাই দেখে যে বাবাজান নাই। বাবাজান কোথা? হাসপাতালে। এখন আমাকে বেড়াই ধরি, ও মালা সাহেব রে, আমাকে কেন বাবাজান বললো, কেন আমাকে নিয়ে আসলো, এখন বাবাজান নাই, আমি এখন কোথায় যাব? এরপরে তো খবর আসছে বাবাজান ইন্তেকাল। কি ঠিক আছে? এখন হাসপাতালে, ক্রিসেন হসপিটাল, ক্রিসেন একটা হসপিটাল আছে না, এই এখন হাসপাতালে ধর আমি ছিলাম না। পরক্ষণে হাবিবুল বসর বা শাহজাদা কৌশল আজম মৌলানা সৈয়দ মুজিবুল বসর, মুজিব বাবা যা বলছেন সেগুলো আমরা শুনছি, আম্মাজান যা বলছেন সেগুলো শুনছি। হ্যাঁ, বলছে যে তোমরা সব সরে যাও, আমি বিশ্রামে যাই। এই কথা করলেই ফি আমানিল্লাহ, আলবেদা আলবেদা, এইভাবে টাটা দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে এই যে বাবাজান যাইবার আগে সোমবার, বাবাজান যাইবার আগে যে বলে গেছে আমি কোথায় যাব জানি না। এখন যখন হাসপাতালে নিয়ে যায়, তার কিছুক্ষণ আগে বাবু নামে একটা ছেলে এই ক্যামেরা চালায়, এই সময় ছোট্ট একটা ক্যামেরা আছে না, ফলাফেলে ভালো, তাকে দিয়ে আমি ওই ছবিটা তুলে রাখছি। এটাই হলো বাবু ছবি। আবার এই যে ইন্তেকালের 2 দিন আগে 3 দিন আগের ছবি, এই একটা ছবি আমি রেখে দিচ্ছি। আর ঈদ মন্দিরে সব রাখছি। আর আপনি কি জানতে চান? এরপরে আসেন, এখানে কি